ফুটপাত, এই নামটার মধ্যেই সম্পূর্ণ তথ্য লুকিয়ে আছে। আপনি যদি ভালো করে বোঝেন যে ফুটপাত মানেই কি, এর মানেই হচ্ছে এমন একটা রাস্তা যেখানে সাধারণ মানুষ হাঁটাচলা করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সামান্য একটা ফুটপাত এটাও কিন্তু রেহাই পায়নি আর। যে ফুটপাত তৈরি হয়েছে সেখান থেকে মানুষ আর চলাফেরা করতে পারে না। আমি একটা এক্সাম্পল স্বরূপ বলছি, যদি কেউ কোনো দিন কলকাতায় আসেন বা কলকাতার যারা বাসিন্দা, তারা একটু শিয়ালদা মার্কেট থেকে কলেজ স্ট্রিট, এই যে রাস্তাটা একটু যাবেন তো। একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম তো প্রচুর আছে। আপনাকে যেতে হবে রাস্তার উপর থেকে, মেন রোডের উপর থেকে। আর যদি ফুটপাথ থেকে যান তাহলে একদম বেঁকিয়ে চুরিয়ে আপনাকে যেতে হবে, একদম রিল্যাক্সে আপনি যেতে পারবেন না। কেন? কারণ রাস্তার মধ্যেই তো দোকান ভর্তি, ফুটপাথেই তো দোকান। 4-5 ফুটের জায়গা, তার মধ্যে মাত্র 2 ফুট আপনার জন্য ফাঁকা, তার মধ্যে কত লোক যাতায়াত করছে। হয়তো এই কথাটা বলার পর আমাকে হয়তো অনেকজন বলবে, কেন তাহলে কি তুমি ওই দোকান থেকে খাওয়া দাওয়া করো না? তাহলে কি তুমি ওই দোকান থেকে কেনাকাটি কিছু করো না? হ্যাঁ করি, অবশ্যই করি, সবাই করে। কিন্তু প্রশ্ন কিন্তু একটাই থেকে যাবে, জায়গাটা কি আপনার নিজস্ব যে আপনি ওখানে দখল করে দোকান খুলে বসে আছেন? তা আজকে এইটা নিয়ে কথা বলবো যে 7 দিনের মধ্যে ফুটপাত ফাঁকা করার কিন্তু নোটিশ পড়ে গেছে যাদবপুর সুকান্ত সেতুর হকার্স মার্কেটে। ঘটনাটা কি হয়েছে, হঠাৎ একদিন সকালবেলা রোববার সবাই নিজের দোকানে এসে দেখছে দোকানের সামনে নোটিশ মারা। নোটিশ পড়ে গেছে যে 7 দিনের মধ্যে আপনাকে পুরো এরিয়া ফাঁকা করে দিতে হবে, এটা অবৈধ জায়গা, আপনারা দখল করে আছেন, কোনো রকম পারমিশন নেই এসব জায়গার। এখন লোকদের মাথায় তো হাত পড়ে গেছে যে এটা কি হলো। হাস্যকর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, এই যে নোটিশটা, এই যে নোটিশটা টানানো হয়েছে, তাতে অথরিটির কোনো সই নেই, জাস্ট একটা নোটিশ। আমার জানি না কেন মনে হচ্ছে এটা প্রশাসনই কিন্তু সেট করেছে নোটিশটা, কিন্তু ইচ্ছা করে ওরা সইটা এবং সরকারি কোনো রকম সিম্বল ইউজ করেনি। এর কারণ আছে তো, কারণ তো আছেই অবশ্যই, কোর্ট কাছারি কত কেস আছে। এখন যদি কারণ কোর্ট কি বলে, কোর্ট বলে এইভাবে আপনি ফট করে কাউকে তুলতে পারবেন না। সে যদি অবৈধভাবেও যদি থাকে, অনেক বছর ধরে সে আছে ওখানে, আপনি হট করে এসে বলছেন উঠে যেতে, সেটা আপনি পারবেন না। স্টেশনের যে হকার উচ্ছেদ, হকার তো বলবো না, যে দোকান উচ্ছেদ, সেখানেও তো তাই দেখা গেল। কোর্ট থেকে ক্লিয়ারভাবে বলা হলো ওরা অনেক বছর ধরে ওখানে আছে, ওদের এইভাবে বলা যাবে না যে আপনি ইমিডিয়েটলি 7 দিনের মধ্যে উঠে পড়ুন। টাইম দিতে হবে, 15 দিন 1 মাস টাইম দিতে হবে তাকে, তাকে সেই জায়গাটা শিফট করার জন্য। সে আবার নতুন কী করবে সেটাও তাকে সময় দিতে হবে। আমার মনে হচ্ছে এই জন্যেই যারা নোটিশ দিয়েছে ইচ্ছা করে কোনো রকম লিগাল কোনো সিম্বল ইউজ করেনি, যাতে ওদের উপর কোনো কোর্টের থেকে কোনো প্রেশার না আসে। ওরা তো পরে গিয়ে ডিনাই খেয়ে যাবে, আর সেটা হয়েওছে। এই যে সইহীন, এই যে একটা রহস্যজনক সইহীন যে নির্দেশিকা পড়েছে, এটা যখন প্রশাসনকে জানানো হয়, প্রশাসন তো একদম বলছে আমরা তদন্ত করে দেখব কী ব্যাপার। এই যে সিলমোহর নেই কোনো রকম কর্তাদের কোনো রকম সই নেই, এই দেখে ওখানকার যে ব্যবসায়ীরা আছে ও তাদের মনে সন্দেহ জন্মায় যে এটা আসলে কেউ কি ইচ্ছা করে করলো যাতে অশান্তি সৃষ্টি হয়ে যায়, নাকি বাস্তবেই কর্মচারীরা এরকম কিছু করেছে পরে গিয়ে ডিনাই খেয়ে যাচ্ছে। দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, আগের সরকারও কিন্তু এই জিনিসটাই করেছে এবং এই সরকারও করবে। যারা যারা ফুটপাত দখল করে আছেন, ওটা আপনার জায়গা না, আপনি ওখানে দখল করে আছেন। বাইরের রাজ্যের থেকেও লোকরা এসে সেই ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছে, নিজেদের রাজ্যের লোকরা সেই জায়গাগুলো দখল করে দোকান চালাচ্ছে। তারা যে অথরিটি পেয়েছে সেই চালানোর, এবার এইটা তদন্ত করার বিষয় যে কারা অথরিটি দিল, কারা টাকা তুলছিল প্রত্যেক মাসে, এবং দোকান বসানোর জন্য কারা টাকাটা নিল, কারা পারমিশন দিল। যাই হোক, আমি সেই পলিটিক্যাল বিষয়ে যাব না, আমি শুধু একটাই জিনিস বলবো, যে ফুটপাতে আপনি দখল করে বসে আছেন ওইটাও কিন্তু একদিন খালি হবে। এটা কিন্তু আগের সরকারও এই চেষ্টাটা করেছিল। যারা ইল্লিগালভাবে ফুটপাত দখল করে বসে আছেন তাদেরও সরতে হবে। ফুটপাত আপনার জায়গা না, ফুটপাত মানে হচ্ছে মানুষদের জায়গা, সাধারণ মানুষরা ওখানে হাঁটাচলা করবে। আমার কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব। আমারও খারাপ লাগছে যে এত দোকান, ফুটপাতের উপর কম দোকান নেই, লাখে লাখে দোকান আছে। তাদের কি হবে, তাদের পরিবারের কি হবে? কিন্তু যারা বসেছে তাদেরও ভাবার বিষয় যে ওইটা আপনার পার্সোনাল জায়গা না। মানুষরা ট্যাক্স দেয়, তারপরে গিয়ে ওই রাস্তা হয়। আপনি যে ওখানে দোকান বসিয়েছেন আপনি তো ট্যাক্সও দেন না, এটাই তো বাস্তব। তারা তো ট্যাক্স দেয় না কোনো রকম,
তারা যা ইনকাম করে 1 লাখ 2 লাখ 5 লাখ 10,000 যা ইনকাম করুক সেটা নিজেদের পকেটেই চলে যায়। ওর কোনো ইনকামের কোনো ট্যাক্স নেই ওর। আমাদের গাটের টাকা, রাস্তা তৈরি হচ্ছে, সে রাস্তায় আপনি বসছেন জোরজবস্তি করে, আমাদেরই হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে, আপনি ওখান থেকে ইনকাম করছেন এবং আপনি ওখান থেকে কোনো ট্যাক্সও দিচ্ছেন না। এটা তো চলতে পারে না কোনোভাবেই। আমি আজকে এত কিছু বলতে বাধ্য হলাম, কিন্তু কিছু করার নেই, কিছু করার নেই। সরকারকে পদক্ষেপ তো নিতেই হবে। যদি সরকার পদক্ষেপ না নেয় তাহলে সরকারকে বসানো হয় কিসের জন্য? কিছু কিছু সময় একটু কড়া পদক্ষেপ না নিলে হয় না। সেই যাদবপুরে নোটিশ পড়ার পর সেখানকার হকারদের এখন চরম দাবি যে আমাদের তো রুজি রুটির সংকট পড়ে যাবে এরকম যদি দোকান ওঠানো হয়। হ্যাঁ, বাস্তব, তাদের তো আর কোনো ইনকাম সোর্স নেই, কিন্তু তাদেরও তো ভাবা উচিত যে এটা আমার পার্সোনাল প্রপার্টি না তো, যে আমি সারা লাইফ বসে খাবো, আমার ছেলে মেয়ে খাবে, তারপরের জন্মে আসবে, এখানেই ওরা ব্যবসা করবে আসবে, এরকম তো চলতে পারে না। তো সরকার অবশ্যই যেটা ওরা ভালো মনে করবে সেই পদক্ষেপ নেবে। আমি এটা আনার একটাই কারণ, একটা নোটিশ পড়েছে যাদবপুরে, এটা সত্যি একদম। তা এটা কিন্তু একটা অ্যালার্মিং বিষয় যে এরকম নোটিশ আরও পড়বে। যারা যারা এখনও পর্যন্ত এই জিনিসটা নিয়ে ছেলেখেলা মনে করছেন, ভাবছেন কে কী করবো দেখে নেবো, তারা কিন্তু সতর্ক হয়ে যান। আগের থেকে সেফ জোনে চলে যান, আগের থেকে নিজের ব্যাকআপ রেডি করে ফেলুন। আজকে না হোক 1 বছর পরে হোক ফুটপাত কিন্তু দখলমুক্ত হবেই। আগের সরকারও চেষ্টা করেছিল, অনেকটা করেও দেখিয়েছিল, অনেক জায়গা ফাঁকাও করে দিয়েছিল। এইবার কিন্তু যে সরকার এসছে ওরা কিন্তু আরও কড়া কড়া পদক্ষেপ নিচ্ছে। সেটা সবাই হয়তো নিউজে দেখেও নিচ্ছেন যে কোনো রকম ছাড় নেই। তা আজকের জন্য এইটুকুনি আপডেট ছিল। দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।